শতকণ্ঠে রবীন্দ্রনাথ 25শে বৈশাখ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। এরকমই এক অতি সুন্দর 25শে বৈশাখের সাক্ষী হলাম আজকে আমরা। বেহাল পর্ণশ্রী ছাতা পার্কে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন বেহালা পূর্বের বিধায়িকা শ্রীমতী রত্না চ্যাটার্জি। এছাড়াও এই অভাবনীয় সুন্দর অনুষ্ঠানটি যাদের পরিকল্পনা এবং পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে তারা হলেন ঝর্ণা বাড়ুই ও কল্লোল ব্যানার্জি। সত্যি আমরা আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। উনি ওনার ওয়ার্ডেও আজ অনুষ্ঠান আছে। আমরা যত নিজেদের মধ্যে প্রচলিত রাখবো তত পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা দৃষ্টান্ত থাকবে। আমাদের মধ্যে যে কলহ, যে বিবাদ, সেইসব ভুলে গিয়ে আমরা ভাতৃত্ব বন্ধনে এবং বন্ধের বন্ধনে নিজেদের যেটা রবীন্দ্রনাথ চাইতেন সেই চিন্তাধারাকে আজকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা এটা চিন্তা ভাবনা যেটা করেছি সেটা হলো এটা শতকণ্ঠে রবীন্দ্রনাথের একটা ভাবনা। আমরা যেটা ভেবেছি এক বছর আগে আমরা ছোট করে এইখানে অনুষ্ঠান করেছিলাম ছাতা পার্ক পর্ণশ্রীর মধ্যে। পর্ণশ্রীর ছাতা পার্কে আমরা একটা ছোট করে প্রোগ্রাম করেছিলাম। তারপরে আমার পাশে ঝর্ণা আছে, এছাড়া আরও অনেক মেম্বাররা সবাই মিলে আমরা উদ্যোগী হই যে একটু বড় করে সুন্দর করে অনুষ্ঠান করবো। কারণ এই অঞ্চলের মানুষ আগামী বছর, যে বছর নতুন করলাম সে বছর যেভাবে আমাদের এই ডাকে সাড়া দিয়েছিল তাতে ভেবেছিলাম যে এই জায়গাটা পুরো অন্ধকার থাকে এবং আমাদের যে কবি প্রণাম, এই কবি প্রণাম অনুষ্ঠানটা আপনারা জানেন ভালো করে যে এই অঞ্চলে যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাদের মধ্যে কিন্তু এখানে এই ঢিল ছোঁয়ার দূরত্বেই কিন্তু 3-4 আছে। একজন হলো রাজশ্রী ভট্টাচার্য, একজন হলো অনিরুদ্ধ সিনহা, আরেকজন হচ্ছে জয়শ্রী চক্রবর্তী। এই ঢিল ছোঁয়ার দূরত্বেই এরা থাকে। তা এরা যারা মিডিয়ার সঙ্গে আছে, আমাদের এইখানে আছে, এছাড়াও অনেক মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে যাদের আমি সংবর্ধনা দেব। তারা অনেকেই আছে যারা কিন্তু অনেক বয়স কিন্তু নীরবে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র ভাবনার মধ্যে সারা জীবন কাটিয়ে দিয়েছে। সংসারের থেকে একটু দূরে থেকে নিজের এই যে সঙ্গীত, এই রবীন্দ্র ভাবনা এটার উপর ডুবে আছে। এরা বয়সও অনেক হয়েছে, এদের আমরা কয়েকজনকে সংবর্ধনা দেব। এবং আর যে গ্রুপ আছে মনে করুন যারা নীরবে, এই গ্রুপগুলো যারা মনে করুন রবীন্দ্র ভাবনার উপর প্রতিনিয়ত রিহার্সাল দেয়, স্বরলিপি ফলো করে, কষ্ট করে, এরকম গ্রুপ এই অঞ্চলে অনেক আছে। তাহলে একটা হলো আমাদের যারা স্বনামধন্য শিল্পী যেমন জয়শ্রী চক্রবর্তী, রাজশ্রী ভট্টাচার্য এবং অনিরুদ্ধ সিনহা। আরেকজন হলো আমাদের যারা নীরবে বয়স্ক মানুষ বা যারা দীর্ঘদিন ধরে সংসারের কাজ করেও যারা এই রবীন্দ্র ভাবনার উপর চিরকাল নিজেদের ভাসিয়ে দিয়েছে তারা। এছাড়া যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোকে একই মঞ্চে, একই ছাতা পার্কে, একই মঞ্চে আমরা এদের আহ্বান করেছি একটা মেলবন্ধন। একদম যারা স্বনামধন্য, যারা গ্রুপ এবং যারা দীর্ঘদিন এইভাবে আমাদের রবীন্দ্র চর্চা করছে, এই 3 জনকে মেলবন্ধন এবং এদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি। আর একটা ব্যাপার, যারা বয়স্ক মানুষ যারা আসতে পারছেন না সংসারের যাবতীয় কাজে বা শারীরিক অসুস্থতার জন্য আসতে পারছে না, আমরা চাই এই যে শতকণ্ঠে রবীন্দ্রনাথ, এই যে আমরা করলাম আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন ধন্য করো ধন্য করো, এই যে আমরা করলাম, এই যে পূর্ণ করো, এই যে আমরা ধন্য না পূর্ণ করো, এই যে আমরা করলাম, এইটা হলো আমাদের চারিদিকে আমাদের বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় যারা আসতে পারেনি তারাও কিন্তু মনে মনে গেয়ে উঠছে আমাদের সঙ্গে যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো। আমাদের এই অনুষ্ঠানটি আজ 25শে বৈশাখ আমাদের গুরুদেব রবি ঠাকুরের 164তম জন্মদিবস। তাই আমরা এই পর্ণশ্রীর বুকে পর্ণশ্রী ছাতা পার্কে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছি। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একটু আগেই উনি এসেছিলেন 130 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রদ্ধেয় অভিজিৎ মুখার্জি। আমাদের 131 নম্বর ওয়ার্ডের এটি অনুষ্ঠান।
131 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী রত্না চ্যাটার্জি, উনি আমাদের এই অনুষ্ঠানটি অনেক সহযোগিতা করেছেন, কিন্তু আজ উনি অসুস্থতার কারণে আমাদের অনুষ্ঠানে আসতে পারেননি, কিন্তু ওনার প্রতিনিধিরা এসেছেন এবং আমাদের পৌরপিতা এসেছেন। আর এই অনুষ্ঠানের আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে শতাধিক সঙ্গীত শিল্পীরা, তারা তাদের নিজ কণ্ঠে রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে রবি ঠাকুরের চরণে প্রণাম জানিয়েছে। এবং এই পর্ণশ্রীর সকল শিল্পীরা, ছোট বলুন বড় বলুন, 8 থেকে 80 বছরের শিল্পীরা আজ এই অনুষ্ঠানে মিলিত হয়েছে এবং প্রত্যেকেই যে যেমনভাবে পারছে কবিতার মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে, নৃত্যের মধ্যে দিয়ে রবি ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছে। রবি ঠাকুরের জন্মদিন তো 25শে বৈশাখ নয়, রবি ঠাকুরের জন্মদিন আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্তে। আর আমিও একজন বাচিক শিল্পী হিসাবে ওনাকে প্রণাম জানাচ্ছি তারই কবিতার মধ্যে দিয়ে। যখন রব না আমি মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, উচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কবু নাহি ডাকে, বসি নিরালায়। নমস্কার, ধন্যবাদ।